লোকসভা নির্বাচনের আগে অন্য দল থেকে নেতাকর্মী ভাঙানোর পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। অতীতে এমনটাও হয়েছে, তবে এবার নতুনভাবে করতে চান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। দলের রাজ্য কার্যকারিণী বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবার অন্য দলের কর্মীদের দলে নেওয়ার বিষয়ে শীর্ষ নেতৃত্বের পরিবর্তে নিচুতলার কর্মীদের বেশি গুরুত্ব থাকবে। 3 পর্যায়ের কমিটি তৈরি করে হতে পারে বিজেপির যোগদান মেলা কর্মসূচির জন্য। যোগদান মেলা গত বিধানসভা নির্বাচনের সময়ে বাংলার রাজনীতিতে এই শব্দবন্ধকে পরিচিত করে তুলেছিল বিজেপি। তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির শুরুটা করেছিলেন জেলায় জেলায় অন্য দলের কর্মীদের বিজেপিতে নিয়ে আসার মাধ্যমে। কিন্তু পরে আর তার নিজের হাতে বিষয়টা ছিল না। সেই সময় রাজ্যের পর্যবেক্ষক থাকা কৈলাস বিজয় বর্গীয় এবং তৃণমূল থেকে আসা মুকুল রায় দুজনেই এখন আর রাজ্য বিজেপির অঙ্গ নন। কৈলাস এখন মধ্যপ্রদেশের মন্ত্রী, আর মুকুল বিজেপির টিকিটে জিতেও ঘোষিতভাবে তৃণমূলে ফিরেছেন। সেই সময় রাজ্যে বিজেপিতে অন্য দলের নেতা বা টালিগঞ্জের অভিনেতা নিয়ে আসার বিষয়ে দাপট দেখিয়েছেন দুজনে। বাংলা থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের নিয়ে গিয়েছিলেন দিল্লিতে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদানের জন্য। এদের বেশিরভাগই এখন আর বিজেপিতে নেই। যারা বিধানসভার টিকিট পেয়ে পরাজিত হয়েছিলেন তারা তো বটেই, মুকুলের মতো জিতেও অনেকে তৃণমূলে ফিরেছেন। বিজেপির এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে অনেক রসিকতা হয়েছে সেই সময়। তবে এটাও ঠিক যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে বিজেপির হোস্টিং দপ্তরের সিঙ্গুরের মাস্টারমাইন্ড রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে কলকাতার সোনালী গুহদের যোগদান সত্যি মেলার চেহারা নিয়েছিল। 2020 সালে 19শে ডিসেম্বর শুভেন্দুর বিজেপিতে যোগদানের সময়ে মেদিনীপুরের শাহের সভায় যারা যোগ দিয়েছিলেন তাদের অনেকেই আর বিজেপিতে নেই। সবচেয়ে বড় উদাহরণ বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আবার যেসব তারকাদের বিজেপিতে এনে মুকুল হাতযশ দেখিয়েছিলেন তাদের মধ্যে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিজেপি তেমন পথে হাঁটতে চায় না। সুকান্ত বলেন, অন্য দলের কর্মীদের আমরা নেব, এবারে বুথ স্তরের কর্মীদের। আর তৃণমূলের ক্ষেত্রে সৎ নেতা পাওয়া যাবে ওই স্তরে। উপরের দিকে চোর বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। বিজেপি যেটা ঠিক করেছে তাতে রাজ্য স্তরে যোগদানের বিষয়টি দেখার জন্য একটি কমিটি তৈরি হবে। কোনো ব্যক্তি নন, কাউকে দলে নেওয়া হবে কি না সেটা ঠিক করবে কমিটির সদস্যরা। রাজ্য স্তরে যোগদানের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নেওয়ার বিষয়টাও থাকবে। গত বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের জেলা স্তরে এবং মণ্ডল স্তরেও একটি করে এমন কমিটি গড়া হবে। প্রসঙ্গত, বিজেপি প্রতিটি লোকসভা আসনে একটি করে জেলা হিসাবে দেখে। শুধু দার্জিলিং লোকসভা 2টি জেলা, পাহাড় ও সমতল, এর প্রতিটিতেই যোগদান সংক্রান্ত কমিটি হবে। এর নিচে বিজেপির সাংগঠনিক ভাগ রয়েছে মণ্ডল। একটি বিধানসভা এলাকার সাধারণত 3টি মণ্ডল থাকে, ওই স্তরেও কমিটি হবে। কিন্তু কোনো এলাকায় অন্য দলের কর্মী নেওয়া হলে সেখানকার বুথ কমিটির মতামতই সর্বাপেক্ষা গুরুত্ব পাবে। 3 বা 4টি বুথ নিয়ে বিজেপির একটি শক্তি কেন্দ্র। এই স্তরের নেতারা বুথ স্তরের মতামত থাকবে মণ্ডল কমিটিতে। এরপর জেলার কমিটি যোগদানের বিষয়টি দেখবে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।